বড় ধরনের বিষয় হয়ে দাঁড়ায়। সেই একটা গল্প আছে না, মনে করো তোমার হয়তো আঙ্গুলটাতে একটু কাটাই গেছে, হয়তো ছাড়াই গেছে, কাটাই গেছে, তুমি ব্যথা পাবে কি পাবে? ব্যথা পাবে, অবশ্যই পাবে। যদি একটু কাটালাম তো ব্যথা পাবে। নখ যদি একটু কেটে গেল, একটু রক্ত বাইরে গেলো, ব্যথা পাবে। কিন্তু যেহেতু তোমার কেটে গেছে না, তো তুমি বুঝতে পারো যে আমার ব্যথাটা কম আছে কি বেশি আছে। অন্যকে আমি দেখে নিয়ে বলে দেবো যে তোমার কোনো তো ব্যাপার নাই, একটু কাটাইছি, কিন্তু তোমার তো ব্যথা করছে না ভাই। এবং মনে করো তোমাকে যদি মনে করো কারো একটা মনে করো হাতটাই ভেঙে গেছে, আর তার কাছে নিয়ে গেলাম, বললাম দেখ রে দেখ, ওর হাত ভেঙে গেছে, ওর কত বড় সমস্যা, তোর তো শুধুমাত্র আঙ্গুলটা একটু কাটাচ্ছিস। কিন্তু তুমি ওর হাত ভাঙা দেখে নিয়ে তুমি এই ফিলিংসটা তোমার আসবে কি নাই যে আমার ব্যথা কম হয়ে গেল? কেন কি তোমার ভাই কাটাইছো, তোমার রক্ত বাইর হয়েছে, মানে নিশ্চয়ই তোমারও সমস্যা হয়েছে, ব্যথা করছে। ওর হাত ভেঙেছে, ওর হয়তো তোমার চেয়ে বেশি ব্যথা করছে। হ্যাঁ, তোমার ভেতর থেকে দেখবে একটা আওয়াজ আসতে পারে যে ভাই ওর তো হাত ভেঙেছে, আমার তো হাত ভাঙে নাই, তাহলে নিশ্চয় আমার চেয়ে ব্যথা ওর বেশি আছে, ওর সমস্যা বেশি আছে। সুতরাং সেখান থেকে তুমি মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারো যে চলো ভাই আমার সমস্যা একটু কম আছে, ওর সমস্যা একটু বেশি আছে, কিন্তু সমস্যা দুজনেরই। এরপর তুমি সেখান থেকে সমস্যা থেকে বাইর হওয়ার জন্য এটা করতে পারো যে আমি যদি কিছু একটু সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি, তাহলে যেহেতু আমার সমস্যাটা কম বটে, তাহলে আমি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। কিন্তু ওর ক্ষেত্রে সমস্যাটা সমাধান করা একটু কষ্টকর হবে, যেহেতু ওর সমস্যাটা অনেকটা বড়। আরে কি নাই? সুতরাং প্রত্যেকের জীবনে সমস্যা আছে, আর মনে রাখো সেই সমস্যাকে বাইর করে সমাধান বাইর করা, সেটাকে জীবন কাহিনী বলা। ক্লিয়ার সব ব্যাপারটা? তোমার জীবনের কাহিনী সেটাই জানে। আজ মনে করো হাজার ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা, ফাইন্যান্স সমস্যা, পড়াশোনার সমস্যা, এত সব যদি কিছু না কিছু, কারো হয়তো কম আছে, কারো বেশি আছে, কিন্তু মনে করো কারো কম আছে কিন্তু সমস্যা তো বটে। তো সুতরাং আজ মনে করো প্রত্যেকে এরকম করে আরো যারা আমাদের এসএসসি জিডিতে পেয়েছে, তারাও এক না এক সময় আমাদেরকে ফোনাফোনি করছে, তারা হয়তো আসবে, তাদের কাছ থেকেও আমরা যখন শুনবো সেম টু সেম ঘটনা শুনতে পাবো, বা কিছু না কিছু ডিফারেন্স ঘটনা শুনতে পাবো। কিন্তু দেখো প্রত্যেকের জীবনে যে জিরো থেকে স্টার্টিং করে, যে শূন্য থেকে শুরু করে আর একদম সেঞ্চুরিতে পৌঁছায়, বুঝে নাও যে মাঝে 99টা স্টেপ আছে। কি নাই? তো সুতরাং প্রত্যেকটা স্টেপ কে অতিক্রম করে 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 যদি সেঞ্চুরিতে পৌঁছাচ্ছে, তাহলে বুঝে নাও যে ও প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তো লাইফ ইজ ফুল অফ প্রবলেম, লাইফ ইজ ফুল অফ প্রবলেম, প্রবলেম ইজ নট পার্মানেন্ট, লাইফ ইজ পার্মানেন্ট। সো ফেস ইউর প্রবলেম উইথ ইউর কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাসের সাথে সেটাকে তোমাকে কি করতে হবে বলো তো? মোকাবিলা করতে হবে, ঠিক আছে না? তো নিজের জীবনটাকে কখনো তাচ্ছল্য মনেই করো না। মনে রাখো জীবন তুমি পাইছো, মানুষ জীবন পাইছো, মানে বড় মূল্যবান রত্ন তোমার মধ্যে আছে। বস সেটাকে একটু বুঝার চেষ্টা করো, নাহলে দেখবে কই নিখর গেয়া তো কই বোঝা গেল ঘটনা। তো প্রত্যেকে আমরা চাই যে তোমাদের কাছ থেকে আগামী পরীক্ষাগুলাতে, যেসব পরীক্ষাগুলো আছে, সময় বাউন্ড তো করবোই নাই, যেসব পরীক্ষাগুলো আছে সেসব পরীক্ষাগুলা যেগুলাতে তুমি পরীক্ষাগুলাতে বসবো, সেগুলাকে খুব জোরালতার সাথে প্রিপারেশন নিয়ে তুমি সেই পরীক্ষাগুলা দাও, ক্র্যাক করে আইসে নিয়ে একদিন আমাদের সামনেও তোমার কিছু অভিজ্ঞতা শেয়ার করো, এই আশাটাই আমি রাখবো। বলো এই আশা রাখতে পারি কিনা? ইয়েস অর নো? গুড। চলো ঠিক আছে, মহিতোষকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জীবনে আরো অনেক উপরে যাও, আরো বেটার